আসসালামু আলাইকুম। আমি অবস্থান করছি এখন আমার একটা ছোট্ট করলার জমিতে। এটা মোটামুটি ৫% জায়গা হবে আর কি। তো এখানে আমরা যে জাতের করলা লাগাইছি এটা হচ্ছে আলিশা। এটা আমরা রোপণ করেছি ডিসেম্বর মাসের দিকে। তো শীতের কারণে এই করলা গাছগুলো বাড়তি ছিল না। তারপরে এখন হচ্ছে এটা চলছে জানুয়ারি মাসের শেষের দিক। তো এই মাথাগুলো কুঁকড়ায় গেছিলো, তো আমরা মোটামুটি অনেক রকম ঔষধ স্প্রে করেছি। তো আমরা সে ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা যারা করলা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো বা ভিডিওটা উপকারে আসতে পারে। তো আমরা যেটা দিয়েছি পোকার জন্য ডাইমেথয়েড গ্রুপের ঔষধ, এটা আপনার হচ্ছে টাপগড়, যেটা টাপগড় নামে আমরা চিনি, 40 ইসি। তারপরে আমরা হচ্ছে মাকড়ের জন্য দিয়েছি এমামেট্টিন, তার এবামেট্টিন দিয়েছি, ভার্টিমেগ আর কি। আর এমামেট্টিনের বিভিন্ন রকম পাতা পাওয়া যায় আর কি, এই পাতাগুলো আর কি ইউজ করা হয়েছে। তারপরে ইমিটাফ, যেটা হচ্ছে ইমিডাক্লোরোফিল গ্রুপের ঔষধ, এটা দেওয়া হয়েছে। যদি হচ্ছে ভিটামিনের কথা বলা হয় তাহলে আমরা ফ্লোরা, তারপরে লিটোসিন, মিরাকুরান, মানে এগুলো সব পিজিআর আর কি, জেব্রালিক, সোলোবোরন, তারপরে হচ্ছে চিলেটেড জিঙ্ক, তারপরে হচ্ছে যেটা হচ্ছে সালফার, এই জিনিসগুলো আমরা দিয়েছি। এবং নিয়মিত আমরা পানি সেচ দিয়েছি এবং নিড়ানি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন নিয়মিত নিড়ানি দিয়েছি। আল্লাহর রহমতে এখন দেখা যাচ্ছে যে প্রতিদিন যদি একদিন পরে এসে দেখি তাহলে দেখতেছি যে 4 ইঞ্চি 3 ইঞ্চি করে গাছ বৃদ্ধি পাচ্ছে আর কি। তো এটাতে এখন মোটামুটি মাচা দেওয়ার সময় চলে আসতেছে। তো আমরা এটাতে মাচা দিব। এটা হচ্ছে আমরা এই যে বাঁশের কুঞ্চি, এটা কি কুঞ্চি বলে আর কি, এটা দিয়ে আমরা হচ্ছে সুতলি দিয়ে আমরা যে এই গাছটা যদি দেখি, সুতলি দিয়ে এটা বেঁধে দিয়েছি। এই যে, তো আমরা এখন সাদামাছি দেখা যাচ্ছে। তো সাদামাছির জন্য আমরা কাট আপ গ্রুপের আমরা ঔষধ স্প্রে করব। এই যে সুতলি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমাদের করলার গুটি চলে আসছে। তো এটা গাছ 30 দিন প্লাস হচ্ছে বয়স আর কি, এই জন্য চলে আসছে। তো আমরা মোটামুটি যত্ন করতেছি, তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো আমরা এরপরে ফুল ফল যখন আসবে তখন আমরা এই যে এই করলা গাছটা বাঁকা হয়ে গেছে। করলা গাছের একটা সমস্যা হচ্ছে এটা মাটিতে পড়ে গেলে এটা আবার বাঁকা হয়ে ওঠে, এই জন্য সবসময় সুতলি দিয়ে বেঁধে দিতে হয়। তো আমরা এরপরে কি কি পরিচর্যা করি, কি কি ঔষধ স্প্রে করি, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এবং এটার ফলন কেমন আসে সেটাও দেখানোর চেষ্টা করব। ভালো থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।